বঙ্গভবনে। সেখানে গেছি, ওই জায়গায় আমি নাম বলছিলাম না, নেতা আমাকে বললেন যে মান্না কি করবেন, সরকারটা কিভাবে আমরা বসে আলাপ আলোচনা করে সরকারটা বানাতে পারবো। আমি ভাবছি যে উনি কি বলতে চাচ্ছেন। তো উনি এবার নিজেই বললেন তার সাথে ওদের হাতে ছেড়ে দিই, ওরাই একটা সরকার বানিয়ে দিই। তখন আমি বললাম যে না ভাই, ওইটা মানতে পারবো না, 2-3 দিন দেরি হোক, কিন্তু আমরা বসে একটু কথাবার্তা বলি। তারপরে যা ঘটলো আপনারা দেখলেন, 3 দিন দেরি হলো, আমরা বসলাম না, সরকার একটা হয়ে গেল। এবং সেই সরকারি খুব মজার ব্যাপার হলো, সার্কাসের ক্লাউনের মতো একজন ব্যক্তি টপে বসে গেলেন, তাকে দিয়ে আবার সুপ্রিম কোর্টের রেফারেন্স আনা হলো। আমি দেখেছি সেই সময়ে শপথ গ্রহণের সময় অনেকেই মনে করেছেন এইভাবে সরকার গঠন করা উচিত হয়নি, এই সরকার বিশাল জনারণ্য হতে পারত, এই সরকার গণমানুষ যারা লড়াই করেছে তাদের নেতৃত্বে হতে পারত, এবং কোনো ক্রমেই শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট বানানো উচিত ছিল না। মাঝে মাঝে মনে হয় ওটা সত্যি, কিন্তু দ্যাট ডিডন্ট কাম ট্রু, হয়নি তো। বাস্তব হচ্ছে যা দেখছেন তাই। থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ। যা জীবন্ত, যা বাস্তব, যা দেখছি তাই তো বুঝবো ওটা হলো কেন হলো। তারপরে দেখলাম ছাত্ররা খুব বিক্ষোভ টিক্ষোভ করছে, কিন্তু ওই ছাত্ররাই যাকে ডেকে আনলো, যাকে বসালো, তিনি এতে রাজি হলেন না। আমি বুঝি ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন, আমাকে পড়িয়েছেন, উনি বিপ্লবের লোক না, উনি একটা বিপ্লবী সরকার করবেন এটা আমার কখনোই মনে হয়নি। অতএব উনি খুবই কনস্টিটিউশনালি, খুবই ডেমোক্রেটিক্যালি যেতে চেয়েছেন, তাই গেছেন এবং এখন পর্যন্ত যাচ্ছেন। ফ্রান্স থেকে ফিরে যখন এয়ারপোর্টে নেমেছে, তখন তার একটা লাইন ছিল অন্যান্য কথার মধ্যে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আমাদের ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে হবে। খেয়াল করেন, ওই দিন ইনক্লুসিভ ডেমোক্রেসি ইনক্লুডস এভরিথিং, তাই তো, এভরিবডি, অল দ্য পার্টিজ, ওপেনলি বললেন উনি। এবং তাই চলছে, নিষ্পত্তি হতে শেষ পর্যন্ত কত বড় হই হট্টগোল করতে হলো দেখলেন তো। এই কথাগুলো কেন বলছি, ওনারা মিলে সংস্কার করবার জন্য কমিশন করলেন, এটা সংস্কার করবার জন্য, বিপ্লবের জন্য নয়। প্রস্তাব যেগুলো দিয়েছেন সেগুলো বিপ্লবের প্রস্তাব নয়, সেগুলো সংস্কারের প্রস্তাব। আমরা যখন এই 166টা প্রশ্ন নিয়ে বসেছি দলগত, আমরা বিপ্লবের চিন্তা করে জবাব দিয়ে যাই। আমরা টিকমার্ক দিয়েছি সবচাইতে ভালো সংস্কার কিভাবে হতে পারে, কারণ মনে হয়নি, এখনো মনে হয় না যে এটাকে আবার পরিবর্তন করে বিপ্লবে নেওয়া যাবে। সেকেন্ড রিপাবলিকের পরে থার্ড রিপাবলিক হয়েছে, ফিফথ রিপাবলিক পর্যন্ত হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনে, কিন্তু বাংলাদেশে একটাই রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক হয়নি। হবে কি, হলে হবে, কিন্তু আমি এখন দেখছি না। এই জন্যই সেকেন্ড রিপাবলিকের চিন্তা করে আর একটা বিপ্লবের চিন্তা করে এটা পরামর্শ দিইনি। জিজ্ঞেস করতে পারেন বিপ্লব হলে কি আপনি তার সাথে থাকতেন? বিপ্লব হলে আপনি থাকতেন না কেন? বিপ্লব মানে কি একটা জিনিসের গুণগত রূপান্তর তো। বেসিক্যালি বিপ্লব মানে যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবন যা, এটা তো নয়। বেসিকটা হচ্ছে একটা জিনিসের রূপান্তর হবে, গুণগতভাবে চেঞ্জ হবে, একটা সোসাইটি গুণগতভাবে বদলাবে, যেটা নিবর্তনকারী, নির্যাতনকারী, অত্যাচারী, সেটা বদলে মানুষের বন্ধুর মতো একটা রাষ্ট্র হবে। এই লড়াইটা সেই পরিণতিতে যায়নি, তাকে আবার সেই পরিণতির জায়গায় আনতে পারেনি। অতএব সময় নিয়ে আবারও সেই লড়াইয়ের চেষ্টা যদি করেন, নিশ্চয়ই করতে পারেন। আন্তরিকভাবে বিশ্বাস থেকে করবার অধিকার প্রত্যেকের আছে, যে যেরকম মনে করবে সে সেরকম করে কাজটা করবে। আমি যেহেতু এই মুহূর্তে ওরকম করে ভাবছি না,